আরে ও গিন্নি, গিন্নি, খাইতে দিব না নাকি? আমার তো খিদায় পেট চুচু করছে। তোমার রান্না এখনো হয়নি? আর ভাত খেতে হবে না, যাও না যাও, বাজারে যাও, গিয়ে বসে আড্ডা দেও। সারাটা দিন যায় আড্ডা দিতে দিতে। আমার যে কি পোড়া কপাল, কি পোড়া কপাল নিয়ে যে জন্ম হয়েছে আমার, আর কেমন বাড়িতে যে আমার বাবা মা বিয়ে দিলেন। সারাটা জীবন গেল আমার পস্তাইতে পস্তাইতে। আরে গিন্নি, কি বলো এইসব তুমি? আমাদের বিয়ে হয়েছে কত বছর হয়ে গেল, আর তুমি এখনো পস্তাচ্ছ? আর সাত সকালে কি ঝগড়া শুরু করেছো? হ্যাঁ, ঝগড়া কি আমি সাদে করি? হ্যাঁ, এখন বুঝবা। ছোট ভাইয়ের বউ আসছে না বাড়িতে, এখন বুঝবা আমি কি কাজ করেছি, আর আমার কাজের মূল্য কতটা ছিল, সেটা এখন বুঝবা। ধুর গিন্নি, ভালো লাগছে না কিন্তু। সাত সকালে ঝগড়া শুরু করে দিয়েছো। এখন তো আমার কথা ভালো লাগবেই না, এখন বাড়িতে নতুন ভাইয়ের বউ আসছে, এখন আমার কথা কি আর ভালো লাগবে? কারও ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, শুনো না গো, ওই ছোট বউ কি আমার থেকে বেশি সুন্দরী? আমি তো দেখিনি কেমন মেন হয় ছোট বউ। তবে তোমার থেকে কি আর সুন্দরী কেউ হবে? যতই সুন্দরী বউ হোক না কেন, তুমি তো ঝগড়া করেই তার থেকে বেশি সুন্দর হয়ে যাবে। এ কেমন কথা বলছো তুমি? হ্যাঁ, আমি কি সারাদিন ঝগড়াই করি? আমার ঝগড়াটাই তো দেখতে পাও সারাদিন, আর কোনো কাজ তো আর দেখতে পাও না। আরে বৌমা, তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, সারাদিন সকাল সকাল না হতেই ঝগড়া শুরু করে দিয়েছো কেন? আমার আর ভালো লাগে না তোমাদের এইসব ঝগড়াঝাটি। এখন এবার থামো তো। মা, আপনিও আমাকে ঝগড়াটে বলছেন? আমি কি সারাদিন ঝগড়াই করি? হ্যাঁ, আর এখন তো ঝগড়াই হবে মনে হবে। এখন ছোট বৌমা বাড়িতে আসছে না, এখন আর আমাকে ভালো লাগবে না তো আপনার? দেখবো তো ছোট বৌমা কেমন করে সেটা দেখবো না আমি? আমি তো আর মরে যাব না, আমি তো দেখবো আমার থেকে ভালো আর ছোট বৌমা কি করে হয় সেটাও আমি দেখবো। আরে বৌমা, তুমি একটু থামো তো। এসব ঝগড়াঝাটি আর ভালো লাগে না। তুমি এবার থামো, আর ওই ছোট বৌমার সাথে তুমি একটু মিলেমিশে থেকো। ছোট বৌমা এই বাড়িতে প্রথম আসছে, সে তো বাড়ির কোনো কিছুই বুঝবে না। তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে কাজ করাই। আরে মা, কি বলছেন আপনি এসব? হ্যাঁ, ও কি আর আমার কথা শুনবে? ও আমার কথা শুনবে না। না শুনলেই ভালো। আপাতত তোমার মতো ঝগড়াটি হবে না। তোমার সাথে থাকলে সেও তোমার মতো সারাদিন ঝগড়াই করতে থাকবে। আমিও দেখে নেব ও আমার থেকে ভালো কি করে হয়। যাও তো বৌমা, ঘরে যাও। আরে বড় বৌমা, বেরিয়ে এসো ঘর থেকে। দেখো, ছোট বৌমা এসেছে, তাকে বরণ করে নাও। হাই হাই, কি সুন্দর! ছোট বউ দেখি আমার থেকেও বেশি সুন্দর। হ্যাঁ, সুন্দর তো হবেই। আমার ছোট ছেলে কালো, তাই সুন্দর বউ পেয়েছে। আমার বড় ছেলে সুন্দর, সে কালো বৌমা পেয়েছে। মা, আপনি আমাকে কালো বলছেন কেন? হ্যাঁ, আমি কি এতই কালো? না বৌমা, তুমি তো কালো না, তুমি হচ্ছ সব থেকে সুন্দর। মা, আপনি কিন্তু আমাকে তুচ্ছ করে কথা বলছেন, এটা কিন্তু ঠিক না। আরে বৌমা, আমি তো এটা মজা করলাম। হ্যাঁ মা, মজা করে কাউকে অপমান করা ঠিক না। আরে ভাবি, তুমি এভাবে ঝগড়া করছো কেন? তুমি হলে আমার বড় যা, তুমি এভাবে ঝগড়া করলে হবে? আমরা তো সব সময় এভাবে মিলেমিশে থাকতে চাই। তুমি ঝগড়া করো না বৌদি। ঠিক আছে, চলো এবার ঘরে চলো, অনেক হয়েছে। মা, আপনিও ঘরে চলুন। আরে আরে, ছোট বউ দেখছি এত তাড়াতাড়ি রান্না বসিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ বৌদি, সবার জন্যই রান্না বসিয়েছি। করো করো, কাজ করো, কাজ করলেও সবার মন পাবে না, বুঝেছো? আমিও এতদিন সবার কাজ করেছি, কিন্তু কারো মন পাইনি। আরে বৌদি, এসব কি বলছো? কারো মন পাওয়ার জন্য কেউ কাজ করে নাকি? আমাদের তো সবার খাবার খেতে হবে, এজন্য রান্না বসাচ্ছি। তুমিও আসো, আমাকে একটু হেল্প করে দাও, আমরা তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি। আমি ওসব পারবো না বাপু, তুমি করো গিয়ে। ঠিক আছে বৌদি, তোমার করতে হবে না, আমি সব কাজ করছি।
আরে ছোট বউ, তুমি রান্না বসিয়েছো, ভালোই করেছো। মা, আমাদের তো অভাবের সংসার, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ করতে যাচ্ছ বৌমা? মা, আমাদের পাশের বাসার যে পুকুরটা আছে সেই পুকুরটাতে মাছ চাষ করতে চাই, সেটা কেমন হবে মা? সেটা তো অনেক পুরনো পুকুর, অনেক ময়লা জমে আছে, সেটা পরিষ্কার করতেও অনেক সময় লাগবে। লাগুক মা, দাদা আর আপনার ছোট ছেলে মিলে পরিষ্কার করলে কতক্ষণ আর লাগবে? দরকার পড়লে আমরা সবাই মিলে পরিষ্কার করে সেই পুকুরটাতে মাছ চাষ করলেও তো আমাদের সংসারে অনেক আয় হবে, তাই না? তুমি ঠিকই বলেছ, তোমার মতো এত চিন্তা তো আমরা কেউ করিনি। ঠিক আছে মা, তাহলে আমরা কালকে থেকেই সেটা পরিষ্কার করা শুরু করে দেই। আমরা যত তাড়াতাড়ি মাছ চাষ করব ততই আমাদের সংসারের অভাব দূর হবে আর কিছু টাকা আয়ও করতে পারবো। ঠিক আছে বৌমা, তুমি যা বলছো সেটাই করো। আরে এই পুকুর পরিষ্কার করে কি হবে? ছোট বড় ভূত দিতে সবাই একবারে পুকুরে নেমে গেছে, এটা পরিষ্কার করলেও কোনো লাভ হবে না, কোনো আয় হবে না এটা দিয়ে। ছোট বড় কথায় সবাই একবার পুকুরে নেমে গেছে, ঢং দেখলে আর বাঁচি নে। বৌদি, তুমি দেখো, একদিন আমাদের ঠিক আয় হবে। তুমি আমাকে নিয়ে তাচ্ছিল্য করো না, কোনো কাজকে ছোট করে দেখা একদম ঠিক নয়। তারা সেই পুকুরটাতে মাছ চাষ করে অনেক টাকা আয় হয়। বউ দেখো, আজকে আমরা মাছ চাষ করে অনেক টাকা আয় করেছি। এই দেখো, আমাদের মাছ বাজারের সব থেকে সেরা মাছ হয়েছে আর আমাদেরকে অনেক টাকা দিয়েছে। বাজারে সেরা দামে আমরা মাছ বিক্রি করেছি আজকে, এই নাও টাকা। দেখেছো, কোনো কাজে ছোট নয়, কাজ করলে সবটাতেই পয়সা হয়। দেখো, আজকে আমরা কত টাকা আয় করেছি। আমাদের অভাবের সংসার আর থাকবে না, টানাটানির সংসার এখন থেকে দূর হবে। আমরা এই পুকুরটাতে মাছ চাষ করব, সেই মাছ বাজারে সেরা দামে বিক্রি করে অনেক টাকা আয় করব। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছো, এই বুদ্ধিটা আমাদের অনেক কাজে লেগেছে। ঠিক আছে, এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর বাজার থেকে ভালো দেখে মাছ, মাংস, সবজি এইসব কিছু বাজার করে নিয়ে এসো। আমরা সবাই মিলেমিশে একসাথে খাবো। তোমরা খেতে বসেছো, আজকে আমার ঘরে একটি খাবারও নেই। আমরা আজকে সারাদিন কিচ্ছু খাইনি, তোমরা তো দেখছি ভালো মন্দই খেতে বসেছো। হ্যাঁ বৌদি, আজকে আমাদের অনেক দামে মাছ বিক্রি হয়েছে, সেটা দিয়ে বাজার করে এনেছি। তোমাদেরকে তাচ্ছিল্য করা আমার একদম ঠিক হয়নি। তোমরা যখন পুকুরে মাছ চাষ করছিলে তখন আমি অনেক হাসি ঠাট্টা করেছি। আজ দেখো, আমার ঘরে একটি খাবারও নেই আর তোমাদের ঘরে কত রং বেরঙের খাবার। কোনো কাজই ছোট করে দেখা উচিত নয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে বৌদি, এসব কি বলছো? আমি তো কিছু মনেই রাখিনি। আসো, বসো, একসাথে সবাই মিলে খাবার খাই। না, আগে তুমি বলো তুমি আমাকে ক্ষমা করেছো কিনা। আরে বৌদি, আমি তো কিছু মনেই রাখিনি, ক্ষমা কি করব? তুমি বসো, সবাই মিলে একসাথে খাবার খাই।